আচ্ছা, তোমরা সকলে একটু এবার আমাকে কনফার্ম করো তো যে তোমরা সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। এবার একটু সকলে আমাকে কনফার্ম করো যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এটা একটু কনফার্ম করো সকলে। ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। ইয়াসমিন, একটু আমাকে কনফার্ম করো তো যে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। এই দুটো বিষয় একটু কনফার্ম করো, শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। কারণ এর পূর্বে যে প্রবলেমটা ছিল আমি ঠিক একটু সারিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো আমার মনে হয় যে এখন হয়তো বা সাউন্ডটা ঠিক থাকার কথা। তারপরেও একটু তোমরা আমাকে কনফার্ম করো। আচ্ছা, রাহাত খান ওকে অল, জুলকার নাইন ওকে স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আলামিন ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তখন কি যে সমস্যা হয়েছিল আমি ঠিক নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, আহ, আমি একটু ট্রাই করলাম, আবার মনে হয় হয়ে গেল আর কি। আসলে এই টেকনোলজির বিষয়গুলো খুব সেনসিটিভ। হঠাৎ করেই কি যে সমস্যা হয়, আবার হঠাৎ করেই কি যে হয়, আবার সব ঠিক হয়ে যায়। তো যাই হোক, স্যার শোনা যাচ্ছে, অনামিকা দাস ঋতু, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, কি যেন বলছিলাম আমি তো ভুলে গেলাম। আহ, আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি 15 মিনিট লেট করে ফেলেছি। অসুবিধা নেই, আমাদের টেকনোলজির সমস্যা ছিল। আহ, আশা করি এখন সব ঠিক হয়ে গেছে। আর পঙ্কজ ভৌমিক অল ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত যে অধ্যায়টি শুরু করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে অধ্যায়টি নাম রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। তো এই অধ্যায়টা থেকে সাধারণত আমরা আশা করতে পারি বা আশা করি যে এখান থেকে দুইটি প্রশ্ন তোমাদের হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো এখন এই অধ্যায়টি যদি তোমরা কেউ একটু মনোযোগ সহকারে ভালোভাবে যদি পড়ো, তাহলে কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে পারবে। যদি আসে সেক্ষেত্রে দুটো প্রশ্নের উত্তর করতে পারবে। আর এখান থেকে বেশ কিছু এমসিকিউ হয়ে থাকে ফাইনাল পরীক্ষাতে বলো বা অন্যান্য যে কোনো পরীক্ষাতে বলো। তো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আহ, যে অধ্যায়গুলো রয়েছে বা যে টপিকসগুলো রয়েছে, এর প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমাদের ফাইনাল পরীক্ষার জন্য না। এটা আমাদের একেবারে যে তোমাদের ফাইনাল পরীক্ষার পরে যে বিভিন্ন রকমের অ্যাডমিশন টেস্টগুলো হবে বিভিন্ন জায়গায়, এগুলোতেও কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে এখন থেকে তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু লক্ষ্য করে করে পড়ো, তাহলে দেখবো যে তোমাদের অ্যাডমিশন টেস্টে গিয়েও কোনো সমস্যা হচ্ছে না এবং খুব সুন্দরভাবে অ্যাডমিশন টেস্টও তোমরা উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ও আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে দুটো কথা বলে নিই বরাবরের মতো। যে আমি সাধারণত প্রত্যেক দিনই তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রটা লাইভ ক্লাস নিয়ে থাকি। আর কখন কোন সময় ক্লাস নেই এটা আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে নোটিশ করে থাকি, প্রতিদিনই নোটিশ করি। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমরা মোটামুটি 3টি অধ্যায় সফলভাবে শেষ করেছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শেষ করেছি। এখন আমাদের চতুর্থ অধ্যায় চলছে, রাসায়নিক পরিবর্তন। তো ইতিপূর্বের যে ক্লাসগুলো ছিল বা ইতিপূর্বের যে ক্লাসগুলো আমি নিয়েছি, সেই ক্লাসগুলো প্রত্যেকটা রেকর্ড আমার রয়েছে এবং সেগুলো প্রত্যেকটা রেকর্ড তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পাবা। সেই ইউটিউব চ্যানেলের লিংক আমি দেখো তোমাদেরকে কমেন্টে দিয়ে দিলাম। এখানে গেলে তোমরা আমার ইতিপূর্বের যত ক্লাস ছিল সবগুলোর রেকর্ড ভিডিও আমি রেখেছি এবং সেগুলোকে আপলোড করে রেখেছি। তোমরা চাইলে সেগুলো ডাউনলোড করে নিতে পারো অথবা নর্মালি দেখতে পারো। তো এখন আরেকটা কথা বলতে চাই যে স্যার, অনেকেই তোমরা বলে থাকো যারা নতুন যে স্যার আপনি কি প্রতিদিন ক্লাস নেন? তো এই বিষয়টার উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, আমি প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এটা কি ফার্স্ট পেপার? জুলকার নাইন, তুমি এখন এই প্রশ্ন করছো কেন যে এটা কি ফার্স্ট পেপার মানে? জুলকার নাইন, তোমার কাছ থেকে এই প্রশ্নটা আমি আশা করিনি। এটা ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, রাসায়নিক পরিবর্তন। তো সাধারণত আমি তোমাদের প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং যদি একান্তই আমার ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমি তোমাদের প্রতিদিনই ক্লাস নিয়ে যাচ্ছি এবং এমনকি আমি শুক্রবারেও তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করি। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা নোটিশ পাবা। আমি ক্লাস নেই আর না নেই সবকিছুরই তোমরা নোটিশ পাবা।
তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ অনেক কষ্ট করে তোমরা ধৈর্য ধরেছিলে। তো এখন আমরা আমাদের বোর্ডে যাব। আমরা বোর্ডে গিয়ে আমাদের যে ক্লাস টপিকস রয়েছে সেই ক্লাস টপিকস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকের যে টপিকস আলোচনায় দিয়েছি সেটি কি কি? বিক্রিয়ার দিক, অর্থাৎ একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, তাই না? একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তারপরে কি আছে? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া এবং মাইমুনা নূর। আচ্ছা, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া এবং বৈশিষ্ট্য এবং আর কি বিক্রিয়ার সুবিধা অসুবিধা সবকিছু, এভরি ডিটেলস সবকিছু আজকে আমরা জানবো। দেখো, তোমরা একটু যদি প্রথম থেকে মনোযোগী হও তাহলে কিন্তু দেখবা যে দিন শেষে, মাস শেষে অনেকগুলো পড়া হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, বিক্রিয়ার দিক, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, একমুখী ও উভমুখী, একমুখী ও উভমুখী বিক্রিয়া। আচ্ছা, তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো তো স্যার, যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। যদি ঠিক মতো দেখতে না পাও সেটা আমাকে বলো, যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা দেখো, যদি দেখা যায় খুব ভালো, আর যদি দেখা না যায় সেটাও একটু আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, যেটা আমাদের আলোচনার বিষয়, খুবই সহজ এবং খুবই সিম্পল। সাধারণত রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি এবং আরোপিত শর্তের উপর ভিত্তি করে তার দিক নির্ণীত হয়, অর্থাৎ বিক্রিয়ার দিক নির্ণীত হয়। ইমরান বাদশা, কোন চ্যাপ্টার ভাই একটু বলবেন? আমি আজ ফার্স্ট ক্লাস করছি। দেখো ইমরান বাদশা, তুমি হয়তোবা জানো না, আমার সম্পর্কে তুমি একটু জেনে নাও। এই লাইভে নিজ দিয়ে স্ক্রলিং এ যাচ্ছে, আমার সম্পর্কে বিস্তারিত সেখানে রয়েছে, তোমরা জানতে পারবে। আর আমি তোমাদের এটা চতুর্থ অধ্যায় পড়াচ্ছি, ফার্স্ট পেপারে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, এগুলো পড়াচ্ছি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের রয়েছে আজকের একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত একমুখী বিক্রিয়া, বিক্রিয়ার গতি প্রকৃতি, এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। সাধারণত কোনো কোনো শর্তানুসারে কোনো বিক্রিয়া সর্বদা সম্মুখ দিকে, আবার কোনো কোনো বিক্রিয়া সর্বদা পশ্চাৎমুখী হয়ে থাকে। তো একমুখী বিক্রিয়াটা মূলত কি বা কাকে বলে সেটা আমরা জানি। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একদিকে মুখ করবে, তাই না? তো কিভাবে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় সব বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটা শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। ভালোভাবে লক্ষ্য করে দেখো যে একটা রাসায়নিক বিক্রিয়া যখন সকল বিক্রিয়কগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হবে এবং বিক্রিয়াটি শুধুমাত্র সম্মুখ দিকে ঘটতে থাকবে, তখন ওই বিক্রিয়াটাকে বলা হবে কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। এই যে একমুখী বিক্রিয়া, সাধারণত এই প্রকার বিক্রিয়াগুলোকে একটি সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এই যে তীর চিহ্ন দ্বারা যে প্রকাশ করা হচ্ছে, এই তীর চিহ্ন দ্বারা, এটা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন এই প্রকার বিক্রিয়াগুলোতে কি হয়, একটা এক্সাম্পল আমরা দেখি। যেমন পটাশিয়াম ক্লোরেট, এটাকে যদি খোলা পাত্রে রেখে উত্তপ্ত করা হয় তাহলে এটি বিযোজিত হবে। বিযোজিত হয়ে কি করবে? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করবে। আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন দেখো, পটাশিয়াম ক্লোরাইড ClO3, এটি হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড। তো এটাকে যদি আমরা হিট দেই তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং অক্সিজেন তৈরি করবে। ঠিক আছে? তো এই যে পটাশিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে আমাদের সলিড এবং এটি হচ্ছে আমাদের গ্যাস, যেটি আমি তোমাদেরকে গতদিন এগুলো কিন্তু বুঝিয়েছিলাম।
যে কোনটা সলিড, এস থাকলে কি হবে, এল থাকলে কি হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মার্কিং। কেমিক্যাল যে বিভিন্ন রকমের রিয়াকশনগুলো রয়েছে সেই রিয়াকশনের এগুলো একটা করে সাইন। অর্থাৎ এই যে পটাশিয়াম ক্লোরাইড, এটা কি এস তে কি বোঝানো হচ্ছে, এটা সলিড বোঝানো হচ্ছে। আর এখানে পটাশিয়াম ক্লোরাইড এটা হচ্ছে সলিড, এবং অক্সিজেন এটা হচ্ছে গ্যাস। এইটা ঊর্ধ্বমুখী তীর মানে হচ্ছে এটা গ্যাস যেহেতু, সেহেতু এটা উপরের দিকে উড়ে চলে যায়। এটি হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখন এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, কারণ এই যে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট যেটাকে বলা হচ্ছে, এটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করছে, অর্থাৎ বিক্রিয়াটা শুধুমাত্র সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি করছে। এখন আমরা যদি আরেকভাবে যদি চিন্তা করি কি, যে বাতাসে কার্বনের দহনের ফলে কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটিও কিন্তু আমাদের একটা একমুখী বিক্রিয়া। যেমন কার্বন প্লাস অক্সিজেন, এবং এটা যদি দহন হয়, দহন বিক্রিয়ার মাধ্যমে এটি কি করবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে, তাই না? এটি হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। কার্বনটা হচ্ছে আমাদের সলিড, অক্সিজেনটা হচ্ছে আমাদের গ্যাস, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এখানে গ্যাস। তো এখন অধিকাংশ আয়নীয় বিক্রিয়াগুলো কিন্তু একমুখী বিক্রিয়া হয়ে থাকে। যেমন আমরা এক্সাম্পল দেখলাম, এই এক্সাম্পলগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে একমুখী বিক্রিয়াটা কি ধরনের হতে পারে। আর একটা কথা আমি তোমাদের বলি, আচ্ছা, লাইভ ক্লাস যেহেতু আমরা শুরু করে ফেলেছি, তো তোমরা একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দাও। আচ্ছা, এখন আমরা জানবো কি যে একমুখী বিক্রিয়াগুলোর শর্তটা কি। একমুখী বিক্রিয়ার শর্ত, একমুখী বিক্রিয়ার শর্ত। তো এই শর্তগুলো কি কি? 1 নম্বর শর্তটা হচ্ছে যে একমুখী বিক্রিয়ায় গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে অবশ্যই খোলা পাত্রে হতে হবে। গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে অবশ্যই খোলা পাত্রে হতে হবে। যেমন একটি খোলা টেস্ট টিউবের মধ্যে যদি সামান্য পরিমাণ আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এর কঠিন লবণ নিয়ে যদি উত্তপ্ত করা হয়, তবে দেখা যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন লবণটা উত্তাপে বিয়োজিত হবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে এবং হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করবে, যা টেস্ট টিউব হতে সরাসরি বের হয়ে আসে। এখন এই যে বিক্রিয়া শেষে টেস্ট টিউবের তলায় আর কোনো অবশেষ পাওয়া যায় না, অর্থাৎ বিক্রিয়াটি একমুখী। দেখো, বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড